ডাক্তারের ভুল ত্রুটির জন্য পুরো ডাক্তার সমাজকেই মানুষ বিতাড়িত করছে। 11 নাম্বার পার্থক্য নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারে? মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা। এখানে আমরা সবাই যথেষ্ট পরিশ্রম করে 2 বছর কঠোর পরিশ্রম করে এখানে আমরা চান্স পাই। তো যেই ব্যক্তিটা 40 পেয়ে চান্স পেল আর যে হচ্ছে যে 70 পেয়েও 73 পেয়েও চান্স পেল না, তাদের মধ্যে আপনি কিভাবে পার্থক্য করবেন? আমাকেই বলেন যে এমবিবিএস এর মতো একটা কঠিন ডিগ্রিতে যারা ঢুকবে তাদের অবশ্যই যথেষ্ট যাচাই বাছাই করে নেওয়া উচিত। কিন্তু এখানে ফ্রিডম ফাইটার কোটার কারণে হচ্ছে যথেষ্ট যারা যোগ্য তারা তাদের যোগ্যতার মর্যাদা পাচ্ছে না, অনেক অযোগ্য মানুষ এমবিবিএসে ঢুকে পড়ছে। সো এরা যখন ডাক্তার হবে পরবর্তীতে তারা দেশকে কী সেবা দিবে, সেটাই আমার প্রশ্ন। কোটা থেকে যারা চান্স পাবে তারা তো নিশ্চয়ই যোগ্যতা দিয়ে চান্স পায়নি, এবং তারা যখন এমবিবিএস পড়ে যদি পড়তেও পারে, আমরা যারা চান্স পেয়েছি তাদেরই পড়তে এত কষ্ট হচ্ছে, এত কঠিন একটা ডিগ্রি। সেখানে তারা যখন এই এমবিবিএস ডিগ্রি করে যখন ডাক্তার হবে, তারা কতটা দক্ষ ডাক্তার হবে সেটার প্রতি আমরা সবাই সন্দিহান। দায়ভার আসলে আমাদের মেইনলি আমাদের পুরো ব্যবস্থাটার, যে যারা এগুলো হ্যান্ডেল করতেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্যখাত, সবারই এই দায়িত্বভারটা নেওয়া উচিত। কারণ তা আমাদের যদি রোগীর কোনো সমস্যা হয়, কয়েকটা ডাক্তারের জন্য দেখবেন আপনারা যে কিছু ডাক্তারের ভুল ত্রুটির জন্য পুরো ডাক্তার সমাজকেই মানুষ বিতাড়িত করছে। সো ভুল তো যারা প্রপার মেধা নিয়ে আসছে তারা তো ভুল করার কোনো চান্স নাই। সো আমরা যারা 40-50 মার্ক পেয়ে আসতেছে একটা মেডিকেলে, আর যারা 73.75 জন্য হয়নি, 2.5 জন্য হয়নি, তাহলে তাদের মেন্টাল হেলথের অবস্থা আপনি চিন্তা করেন। সো সেই দিক থেকে বলতে গেলে দায়ভার আমাদের সবারই নেওয়া উচিত। অ্যান্ড এটা পুরো স্বাস্থ্য খাতের, পুরো শিক্ষা ব্যবস্থা, পুরো সবারই আসলে দায়ভার আমাদের। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযোদ্ধার সন্তান 2025-এ এসে কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় বসার মতো একটা সিনারিও আসতে পারে না। সেক্ষেত্রে তাদের যে সার্টিফিকেট সেটা আদৌ কতটা সত্য সেটা বিবেচনা করা হোক। এই জন্যই মূলত আমাদের আন্দোলন, যে এখানে বৈষম্যের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আর অন্যান্য বছর কোটার মাধ্যমে যে সকল শিক্ষার্থীরা চান্স পেত, তাদের সাথে মেধার মাধ্যমে যারা চান্স পেত তাদের পার্থক্য থাকতো 0.5 বা 1-এর। সেটা আমরা মেনেই নিতে পারি, হয়তো কোনো একটা ভুলের কারণে একজন শিক্ষার্থী 0.5 বা 1 কম পেয়েছে। কিন্তু এই বছর 11 নাম্বার পার্থক্য নিয়ে একজন শিক্ষার্থী কিভাবে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইতে পারে? এখানে অবশ্যই 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 বৈষম্যের শিকার হচ্ছে মেধাবী জেনারেল শিক্ষার্থীরা। তাদের জন্য আমরা অবশ্যই আন্দোলন করে যাব। এক্ষেত্রে আমি বলবো যে এতদিন আমরা 2 দিন পরপরই দেখা যায় যে পত্রিকার মধ্যে ডাক্তাররা মার খাচ্ছে, ডাক্তাররা ভুল চিকিৎসা দিচ্ছে। কিন্তু এই যে ডাক্তার নির্বাচনের প্রসেসটা বা প্রক্রিয়াটা, সেটা কতটুকু শুদ্ধ সেটার দিকে আপনাদের প্রশ্ন করা উচিত। ডাক্তারদের যোগ্যতাকে রিফর্ম করার জন্য আমাদের উচিত ডাক্তারদেরকে আমরা যে ভর্তি করাচ্ছি বা মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রসেসটা সেটাকে রিফর্ম করা। মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 100টা এমসিকিউ প্রশ্ন আসছে, সেগুলোর উত্তর কেন দিয়ে দিচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তর? যদি তারা স্বচ্ছভাবে পরীক্ষার প্রসেসটা পরিচালনা করতে চায়, তাহলে তাদের উচিত 100টা এমসিকিউর আনসার দিয়ে দেওয়া। তাতে একজন শিক্ষার্থী তার মনে কোনো আক্ষেপ থাকবে না যে আমার কোথায় ভুল গিয়েছিল, তার মনে ওই সংখ্যাটা আর থাকবে না, এবং এটা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য সহায়ক হবে।